আল্লাহ বলছেন আমি রূহ জগতের নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছি। তাহলে আপনি বলছেন 40 বছর বয়সে নবী হয়েছে, আল্লাহ বলছে 40 না, মা আমেনার রেহেমে আসার আগে রূহ জগতে। আল্লাহ বলছেন শুধু আমার নবী না, আদম থেকে ঈসা সকল নবী রূহ জগতে নবী। আর আপনি জোর করে বলছেন যে উনি 40 বছর বয়সের পরে নবী। যখন হযরত মরিয়ম আলাইহিস সালামের রহম থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো, জোরে বলবেন না? ঈসা আলাইহিস সালামের কি বাবা ছিল? না। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন তখন যারা বিরোধী ছিল, যারা দ্বীন বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল, তারা মরিয়ম আলাইহিস সালামকে তোহমত দিচ্ছিলেন যে মরিয়ম, বলছেন যে তোমার বাবা তো ভালো ছিল, তোমার মা তো সতী সাধ্বী ছিল, তুমি কেন এমন হলা? তখন মরিয়ম আলাইহিস সালাম কি করলেন? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মরিয়ম আলাইহিস সালাম তাদেরকে ইশারা করে বাচ্চার দিকে দেখালেন যে আমি কি, আমি কে, আমি কেমন, এই বাচ্চা কার, এই বাচ্চা কে, সেটা আমি বলবো না, এই বাচ্চা বলবে। হযরত ঈসা আলাইহিস সালাম এখনো দুধের শিশু, তিনি বলতে লাগলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি দুধের শিশু, তিনি ধুলনা কোল থেকে জবাব দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। আতানিয়াল কিতাবা, আমার জন্য কিতাব বরাদ্দ করা আছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। ঈসা আলাইহিস সালাম যদি মায়ের কোলে নবী হয়, আমার নবী কি হতে পারে না? এটা জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আমি আপনাদেরকে হাদিস পেশ করি। এই হাদিসটি তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। সুনান তিরমিজির মধ্যে হাদিস কানে এসেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال সুবহানাল্লাহ قالوا يا رسول الله متى وجبت لك النبوة। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীকে, ওগো নবী, কখন আপনার উপর নবুয়ত অবধারিত হয়েছে? তখন নবীজি বলছেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ আর বডির মাঝখানে, তখন আমার উপর নবুয়ত অবধারিত হয়েছে। হাম্বল ওনার কিতাবে এনেছেন 17163 নম্বর হাদিস। ইমাম ইবনে হিব্বান এনেছেন 6404 নম্বর হাদিস। ইমাম বাগাবী শরহুস সুন্নাহর মধ্যে এনেছেন 3626 নম্বর হাদিস। আমার নবী বলতে লাগলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি সাউখবিরুকুম বিআফদালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত حين وضعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নী ইনদাল্লাহ, সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে ছিলাম, মাকতুবুন, নির্ধারিত, লিখিত, লিপিবদ্ধ, নিশ্চিত, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম আলাইহিস সালাম ছিল তার খামিরের ভিতরে খামির। সুবহানাল্লাহ। খামির চিনেন তো? রুটি বানানোর আগে যেটা তৈরি করা হয়, আদমের বডি এখনো বানানো হয়নি, খামির মিক্স হচ্ছে, সেখান থেকে মাথা বানানো হবে, হাত বানানো হবে, পা বানানো হবে।
আদম আলাইহিস সালামের খামির যখন দৃশ্যমান, তখন আমার নবী সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার প্রথম দিকের আগমনের সেই বয়ান দিচ্ছি। নবীজি বলছেন, তুমি কে জানো? আমি হচ্ছি দাওয়াতু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন। আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খারাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমি যখন আমার মায়ের নুরানি পেট মোবারকে ছিলাম, আমার মা দেখলেন আমার মায়ের পেট থেকে একটা নূর বের হয়েছে, যে নূরটা মক্কার জমিন থেকে মুলকে শাম হাজার হাজার মাইল দূরে পর্যন্ত শাম রাজ্যের বাদশার সিংহাসন ওই ভবন সহ আলোকিত করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আন ইবনে আব্বাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল কুনতু নূরান বাইনা ইয়াদাল্লাহি তাআলা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআলফি আমিন, আমি আল্লাহর কাছে নূর অবস্থায় ছিলাম আদম সৃষ্টির 1000 বছর পূর্বে। জোরে বলবেন না? আদম আলাইহিস সালামের সৃষ্টির কয় হাজার বছর পূর্বে? এই 1000 বাংলাদেশের 1000 বছর না, এটা আখিরাতের হিসাব।